বগুড়া চিন ছিলেন যে দিনাজপুরের রাজা প্রাণনাথ, উনি ছিলেন 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। দিল্লির সম্রাট ছিল আকবর। তো যত আজাবাদশা ছিল সবার খাজনা বাকি থাকে। খাজনা বাকি থাকলে পরে খাজনা পরিশোধ করার জন্য সবাইকে ডাকতে দিল্লিতে। রাজা প্রাণনাথ উনি ভগবানের কাছে প্রার্থনা করতে যে আমি যদি সসম্মানে ফিরে আসি তাহলে মন্দির নির্মাণ করব। দিল্লিতে যাওয়ার সময় দিনাজপুরের নাম করা কাঠারি বনের চাল মুখ ডাল এগুলো নিয়ে দিল্লিতে গেছে। যা দেখে দেখে যাবে উনি একা। তখন উনি মনে করছে কি যেহেতু আমি আসছি আমি দেখা করে যাই। উনি যা বলছে হুজুর আমি তো দিনাজপুর থেকে আসছি, তো আপনার জন্য খাবার নিয়ে আসছি। খাবার পায় খুশি হয়ে খাদ্য মাছ করে। তখন উনি বলছে যে আমি মন্দির নির্মাণ করবো, আপনার অতিথি বলছেন নিচেরটা মোগলটা স্বীকার আগের আশাবাসটা স্বীকার করতো, হরি স্বীকার করতে এটা চাবি পাচ্ছে। আর দিল্লি থেকে আসার সময় বৃন্দাবনে আছে রাজ হয়, ওখানে ঘুমায় স্বপ্নে আসতে তুমি যে মন্দির নির্মাণ করবা দিনাজপুর শহর থেকে 12 মাইল দূরে করতে হবে। ওই মোড়টা হলো 12 মাইল, ওই জন্য 12 মাইল দূরে করছে। আর দ্বিতীয় নামে গেছে স্যার রামায়ণ। ওই যে 5 জন দাঁড়িয়ে আছে সামনে রামের বাবা আজা দশরথ, 3 জানি কৌশলা কৈতি সুমিত্রা, কৈতি দাসী মন্ত্র 5 জন। তো আজার কোনো ছেলে সন্তান ছিল না। ওই যে অর্ধেকটা হরিণের মতো অর্ধেকটা মানুষ, এটা হচ্ছে মুনি বলা হয়। তার নাম হলো ঈশ্বর সিংহ মুনি। ওনাকে নিয়েছি আমরা যজ্ঞ করি, যজ্ঞ করতেছি। ওই যে যজ্ঞ ঘুরতেছে যে আমি দেখতেছি যজ্ঞ করলে পরে যজ্ঞে কোলা দেওয়া হয়। ওই কোলা 3 রানীকে খাওয়ার জন্য দেয়। 3 রানী খেলে পরে 3 রানীর গর্ভে 4টি সন্তান জন্ম হবে। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 জন। ওই যে 3 রানী বসেছে কুশলা রাম, কুন্তির ভরত, সুমিত্রের জন্য লক্ষ্মণের শত্রুঘ্ন 4 জন। সীতার বাবা ছিলেন মিথিলের রাজা, জনগণ নামে ওনার প্রতিজ্ঞা যে ধনুক ভাঙবে তাকে সীতা দিয়ে দিবে। মিথিলে এতক্ষণে কালকা রাজ করতে নাকি রাম, ওই যে রাখি ওই যে রাম ধনুক ভাঙতেছে সীতাকে দেখে যাচ্ছে বলছে ঘর অনুষ্ঠান হবে এদিকে রামের মহিলা একজন একটা বিয়ের অনুষ্ঠান। এখন রামের বন্ধু বাস করছে 14 বছর। আজ অসুস্থ হলে পরে 3 রানীকে বলছিল যে আমার সেবাদে ভালোভাবে করবে, তাকে 2টা বর দেবো মানে দোয়া দিব। তো কৈচির দেশি মন্ত্ররা কৈচিকে বললো যে তুমি সেবা করো আর তোমার ছেলে ভরতকে মামার বাড়িতে পাঠাও। ভরতকে বললো ভরত তোমার মামি তোমাকে দেখতে চায়, তুমি তোমার মামার বাড়িতে আসো। ভরত সবাইকে বলে টলে মামার বাসায় গেল। এখন এই যে কৈচি সেবা করতেছে আচ্ছা দর্শক সুস্থ হয়ে বসে আছে। এখন কৈচির দেশে মন্ত্ররা কৈচিকে বলতেছে যে রাম হলে বড় ছেলে, রামকে রাজ্য দিবে, তোমার ভরতকে কী দিবে? তুমি এখন বর চেয়ে নাও যে আমি কী চাবো, যে তুমি চাও যে আমার ছেলে ভরত অযোধ্যা রাজা হবে, রাম বনবাসে যাবে 14 বছর পর্যন্ত। ওই যে রাম সীতা লক্ষ্মণ 14 বছর। তো বাড়িতে একটু শুনলে পরে ভার্গবত তিনি নজনে চেয়ে গেল। বাড়িতে এসে মাকে খুব গালাগালি করছে যে আমি বাসায় ছিলাম না, বড় ভাই বৌদি ছোটো ভাই লক্ষ্মণকে তুমি বনবাসে দিচ্ছ কেন? তখন বলছে যে আমি ফিরে নেওয়ার জন্য যাই। ওই যে ভরত জবাব করে বলছে দাদা তুমি ওই দিকে আসো, আমার কথা মতো বলে যাবে কেন? তখন বলছে যে আমি তো বাবার আদেশ ফল জেনে বলে একটু ভাই আমি তো ফিরে যাবো না। তখন বলছে তুমি বনে যাও কিন্তু তোমার প্রায় খড়মগুলো আমাকে দাও। কাঠের খড়ম ছিল, ওই যে খড়ম গায়ে ভরতে রাতে যে দিকে তুমি অযোধ্যা রাজ সিংহে ছুটে রামে রামে রাজ্য চালাবে। এই যে বলছে এটাকে বলে পঞ্চপদীবন। যে 3 জন আছে রাম সীতা লক্ষ্মণ। রাম সীতা বসে সীতা লক্ষ্মণকে বলছে লক্ষ্মণ তুমি যদি কোথাও ফল পাও ফল নিয়ে এসো, খিদে লাগছে। ওই যে লক্ষ্মণ গেছে তাকে ফল পাচ্ছে। এই বনে ছিল রাবণের বোন, নাম হলো সুবর্ণরেখা। সুবর্ণরেখা লক্ষ্মণকে দেখে বিয়ে করতে বলছে। লক্ষ্মণ বলছে যে আমি 14 বছর বনে থাকবো, কিছু খাবো না, কারোর দিকে দেখবো না। ও বলছে তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। তো লক্ষ্মণ রাগি যায়, হ্যাঁ আমি তোমাকে এতভাবে বললাম তুমি বুঝো না,
দাঁড়াও তো, কেমন তোমার বিয়ে করার সামনেটাই ওই নাক কাটা তোমাকে গেছে। যেন কেউ বিয়ে না করে। রাবণ মিশ্র বিনয় বসে আছে, নাক কাটা অভিযোগ দিল, দাদা আমি তো পঞ্চপটি বনে গেছি, আমার নাক কাটি সাথে দিল রক্ষণ, সঙ্গে রাম সীতা আছে, সীতাকে নিয়েছিল লঙ্কা। আমাদের সীতাকে নিয়ে গেছে মতো করে। মানুষ বলে না যে তোকে 14 টাকার অর্ধেক আমার, এই 14 টাকার অথচ যখন হাত বাঁধি রাখছে চিৎকার করে কান্নাকাটা করে, কে কোথাও সময় রক্ষা করে। রামের ভক্ত ছিল, পাখির নাম জটায়ু, ওই যে পাখি বাবা রাবণ কী করে পাখির জোড়া কাটি দিয়ে লঙ্কা নিয়ে রাখে। উপরে যে মহাভারত, ওই যে মোটা ছবিটা হলো অর্জুন, সামনে ছোট্ট মন্দিরটাকে, এটা হলো কৃষ্ণ। কৃষ্ণ হলো অর্জুনের অর্থের সারথি, যেমন গাড়ির ড্রাইভার সেরকম গাড়ির ড্রাইভার। এটাকে বলে কুরুক্ষেত্রের যুদ্ধ। ওই যে লঙ্কা রসক বনে নিয়ে এসেছি সীতাকে রাখছে। এরা রাবণের মানে পাহারাদার, ওদেরকে বলছে যে তোরা পাহারা দাও আর বুঝাও যে রাম তো লঙ্কা আসতে পারবে না, তোমাকে উদ্ধার করতে পারবে না। ওরা বুঝাচ্ছে। এদিকে আবার রাম পাঠাইছে হনুমানকে, যে সীতাকে যে নির্দেশ কোথায় দেখে আসছে, ওই যে হনুমান আছে সীতার সঙ্গে পরামর্শ করে। হনুমান আছে সীতার সঙ্গে পরামর্শ করে। বিয়ের সময় মেয়ের হাতে আংটি থাকে না, আংটিটা সীতার হাতে ছিল, ওটা হনুমানকে দিল যে তুমি যা রামকে দেয়, নাহলে বিশ্বাস করবে না, আংটিটা এই যাবে। যাওয়ার পর বলছে খুব বিপদ আছে, তোমরা দুইভাই যাও। তখন রাম লক্ষ্মণ দুইভাই যাচ্ছে ওরা। তো এক রাজ্যের নাম হলো কিষ্কিন্ধা, ও রাজা হলো বানরের রাজা, বালি আর সুগিরি। বালি সুগিরকে মারধর দিয়ে বাড়ি থেকে বাড়িতে দিচ্ছে যে তোমার এখানে কিছু নেই, তুমি যেখানে কিছু সেখানে যাবে। রামের সঙ্গে সঙ্গে ধরে করে রামকে বলতে ভাই কোথায় যাবে তোমরা, যাবো যাবো সীতা উদ্ধার লঙ্কায়। তখন বলছে যে আমার ভাই বাড়িতে তোরা মারো, আমি তোমার সীতা উদ্ধার সাহায্য করবো। রাম তো বিপদে বলছে, বলছে ঠিক আছে আমি তোমার ভাই বালিকে মারবো। তখন বলছে যে আমার ভাই যে যোদ্ধা বীর তাকে তো মারবে, বীরের পরিচয় দিতে হবে। রাম তখন কী করে এক তীরে 7টা তাজা, একটা তীর মারছে 7টা তাজা ফুটে চলবে। এখানে বীরের পরিচয় দিল, ওই যে বালিকে মারতেছে রাম তীর দিয়ে। স্যার এটা সেতু বন্দর, সমুদ্রে যত পাথর ফেলা সব ডুবে যায়, হনুমান আসি রামের পায়ের ডুবে যায়। প্রভু যত পাথর ফেলি সবটা ডুবে যায়, ভাসে যায়। কীভাবে সেতু নির্মাণ হবে? তখন ওই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো যে তুমি রাম নাম লিখে পাথর ফেলে সেতু নির্মাণ হবে। ওই সেতুর উপর দিয়ে রক্ষা করছে। এখানে রাবণের সৈন্যের সঙ্গে রামের যুদ্ধ, আর যেটা বড় যুদ্ধ সেটা যুদ্ধ করে। ওই যে মন্দিরের ভেতর 3-4 আছে, এটা হলো রাবণের ছেলে মেঘনাদ। মেঘনাদ যুদ্ধ করতেছে মেঘনাদ আড়াল থেকে, রাম লক্ষ্মণ তো নিচে। এখন হনুমান বলতেছে প্রভু কি এভাবে যুদ্ধ হবে না, লক্ষ্মণকে পিছিয়ে উপর নিবে। ওই যেটা এটা ইতিহাসে পাওয়া যায়, মেঘনাদ বলছে এটা হনুমান, এই যে বড় হনুমান। ওই যে হনুমান, এটা হনুমানের পিছিয়ে পড়ল লক্ষ্মণ, এটা মেঘনাদ বধ। এদিকে রাবণ ওই যে এক নাম দোকান, রামের সঙ্গে যুদ্ধ। আবার যে 6 মাস ঘুমিয়েছিল কুম্ভকর্ণ,